আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা অনেক সময় নিজের অজান্তে কেউ যদি আমাদের থেকে কোনো পরামর্শ চায়, আমরা অকপটে তাকে পরামর্শ দিয়ে দিই, একটা সমাধান দিয়ে দিই, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই রোগটা, সেই সমস্যাটা আমাদের নিজেদের মধ্যে বিদ্যমান। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই কাজ করতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই মানুষকে উপদেশ দিতেন যখন সেই উপদেশটা আগে নিজের ভিতরে ধারণ করতে পারতেন। তেমন একটি ঘটনা, একজন মা তার সন্তানকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। তার অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি একটু ওসিয়ত করে দেন, সে যেন মিষ্টি জাতীয় খাবার কম খায়, মিষ্টি কম খায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি অমুক দিন আসেন, এক সপ্তাহ পরে আসেন। তখন তিনি ওই বাচ্চাকে উপদেশ দিলেন যে বাবু, তুমি মিষ্টি কম খেয়েও বা মিষ্টি জাতীয় খাবার কম খেয়েও। তখন ওই আম্মাজান বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চাইলে এই উপদেশটা তখনই দিতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আসলে আমি নিজেও মিষ্টি জাতীয় খাবার পছন্দ করি। তো এই যে একটা ওয়ার্ড থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি যে যেই জিনিসটা আমরা নিজেরাই করি সেটা মানুষকে কিভাবে বর্জন করতে বলবো, আগে নিজে বর্জন করে তারপরে মানুষকে উপদেশ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।